বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে যে মদ খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুজন। গত রবিবারের এই ঘটনা। রবিবার রাত্রি ঠিক 9:30 নাগাদ বকুলতলা থানা এলাকায় রূপনগরের দুটি গ্রুপের মধ্যেই বচসা বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে কোনো অভিযোগ থাকলে অভিযোগ জানানোর কথা, কিন্তু কেউই অভিযোগ দেননি। রাতে নর্মাল জিডি করা হয়, তবে সোমবার সকালে আবারও ঝামেলার খবর পায় এবং এই বিষয়ে 3 জন আহত হয়েছে বলে খবর। কায়েম থানার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সেই বিষয়ে মহিলাদের কি বক্তব্য শোনাচ্ছি। এক্ষুনি জীবন এরকম চাই, আমরা লাশের বদলে লাশ চাই। আমার কটা কচি কচি বাচ্চা আছে, তাদের চিন্তা ভাবনা করে না। মিডিয়ার সামনে আমি কি করবো? আমার পুলিশ প্রশাসন কোনো কিছু দেয় না। পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন খালি করে এই জেলা আরো জড়ো করছে পুলিশ। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। কি নাম আপনার? আর আপনার স্বামীর নাম? কিভাবে আপনার স্বামীকে মারা হলো? আমার স্বামী ওরা জোর করে বেড দিয়ে পয়সা দেখতে এসেছিল রাস্তার উপরে। ওরাও মারামারি করবে বলে ওরা দেখে ওরা বাড়ি টুড়ি নিয়ে 50 জনের মতো ওরা গিয়ে দেবড়ে ধরে মেরেছে। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বাংলার এই খবরে তারা অভিযোগ করছে যে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশ এই বিষয়ে কোনো কিছুই করছে না, যার ফলে দু গোষ্ঠীর মধ্যে যে বিবাদ তাতেই একজনের প্রাণ চলে যায়। তো সে বিষয়ে কি জানতে পারছো? এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে? জানিয়ে রাখবো যে গত রবিবার রাত্রি 9:30 নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পুলিশ থানা জেলার অন্তর্গত বকুলতলার যে স্বরূপনগর এলাকা রয়েছে, সেখানে কিন্তু মদ খাওয়াকে কেন্দ্র করে দুটি পক্ষের সাথে বচসা হয়। দীর্ঘক্ষণ চলে সেই বচসা এবং বচসার জেরে অনেকটাই সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে যারা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদীদের উপর কিন্তু পরবর্তীকালে চড়াও হয় যারা অভিযুক্ত, এবং সেই চড়াওয়ের পরিমাণটা এতটাই বেশি ছিল যেখানে কিন্তু তারা একেবারে মেরে ফেলার মতো ঘটনা করে, অর্থাৎ পিটিয়ে মেরে ফেলা হয়। এবং সেই ঘটনার তদন্তে পুলিশ এবং পুলিশ যায়। প্রথমত সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল পুলিশের কাছে কোনো রকম অভিযোগ দায়ের হচ্ছিল না। সম্পূর্ণভাবে প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছিল যে পুলিশের পক্ষ থেকে বসে দুপক্ষকে নিয়ে সমস্যাটিকে মিটিয়ে ফেলতে, কিন্তু গ্রামবাসীরা যখন জোর ধরে সেক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিকভাবে জিডি করা হয় এবং জিডির পরে সেদিকে এফআইআর রূপান্তরিত করা হয়। তারপরে দুজনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি যে 13 জন নামে অভিযোগ রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যদিও পুরো বিষয়টিকে গ্রাম্য ঝামেলার রূপ দেওয়া হলেও দুটি যে মূল গোষ্ঠী, অর্থাৎ রাজনৈতিক রং যদিও পর্যন্ত এখনো লাগেনি, তবে পিছনে কোথাও একটা মদত রয়েছে এমনটাই কিন্তু গ্রামবাসীরা ক্যামেরার সামনে না জানালেও তারা পরবর্তীকালে ক্যামেরার আড়ালে জানাচ্ছেন। তবে তাদের কাছে এলাকায় যে এই যে ধরনের ঘটনা, কারণ প্রতিবাদ করতে গেলে তাদেরকে যদি মৃত্যুবরণ করতে হয়, সেক্ষেত্রে আগামী দিনে যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে, এই যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি পুলিশের যে নিষ্ক্রিয়তা, কোট আনকোট আমরা বলতে পারি, পুলিশ যে এই ধরনের ঘটনায় পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ কিন্তু প্রাথমিকভাবে নেওয়া হয়নি এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল পুরো বিষয়টিকে বসে মিটিয়ে নিতে। কিন্তু দেখা গেল কি, যেখানে এত বড় একটি ঘটনা ঘটেছে অথচ এই মদ খাওয়ার বিষয় যেখানে আছে সেখানে কিন্তু পুলিশের প্রথম গিয়ে সাজেস্ট করা দরকার, এবং পুলিশ কিন্তু এই মদ দোকানগুলো অবৈধভাবে চালানোর জন্য যে মান্থলি একটা ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও কিন্তু এখানে চালু রয়েছে। যার ফলে দীর্ঘদিনের যে একটা রাজপথ ছিল এবং সেই জায়গায় প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু ঘটেছে, তো তাদের পরিবার এবং তাদের পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা কিন্তু এই যে অভিযুক্ত যারা দুজন ধরা পড়েছে এবং আরো যারা 13 জন রয়েছে, কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেছেন। তবে পুলিশ সুপার যিনি পলাশ চন্দ্র ঢালি রয়েছেন, তিনি আশ্বাস দিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে, আইনের নিয়ম মেনে যেই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া হবে। তবে পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে, এই দুজনকে গ্রেপ্তার করা হলো, বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ঘটনার সাথে যারা জড়িত সকলকেই গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু তাদের এলাকার মানুষের মত। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, দুই গোষ্ঠীর সংঘর্ষেই নিহত হয়েছে দুজনকে গ্রেফতারও করা হয়েছে, একজন নিহত হয়েছে। এখনো উত্তেজনা কায়েম রয়েছে এলাকা জুড়ে, তবে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও কিন্তু অভিযোগ তুললেন এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।